এটা হাফ শর্টের ভিতরেও জানেন এটা ফুল শর্ট এর 3 এম্পিয়ার কি অনেক বেশি না একের উপরে গেলে এটা তো শুধু ফুল শর্ট কথা ক্লিয়ার এখন শর্টটা কি হইছে কোন দুদি ব্যান্ড ভিতরে বুঝছো তো সমস্যা নেই ঠিক আছে এর ওই যে আপনাদের বললাম না একটু আগে একটা ক্লাস করাইছি একটা স্টুডেন্ট নিয়েই ছিল কাজ করে ওর হচ্ছে দোকান অন্য জায়গায় ও কাস্টমারের ফোন নিয়েছে ফোন ফুল রান ফোনটা চলতেছে ওর কি সমস্যা ফোনের ভিতরে যে স্পিকার বাজে না না এয়ার স্পিকার বাজে না লাউড স্পিকার বাজে দুইটা স্পিকার কি একসাথে খারাপ হইতে পারে একটা ফোনের ভিতরে প্রবলেম হইছে একটা গ্যারগের করতেছে আর একটা বাজতেছে না এরকম হইতে পারে ওইটা কি হইব রিপেয়ার চেঞ্জ স্পিকার চেঞ্জ করে দেন হয়ে যাবে কিন্তু ওর ফোনটার ভিতরে ফোনটা যখন রান করছি দেখা যায় জি না শর্টটা লিক আছে এই জায়গাটা একটু সাদা সাদা লাগে এই জায়গাটা একটু সাদা আমি করছি কি ফোনটারে রান কইরা এইভাবে পাওয়ার আইসির উপরে হাত দিয়া আমি ওর তাপটা অনুভব করতে চাইতাছি যে ওর হিটটা নাকি বেশি হয়ে যায় যেই আমি দিয়া ধরছি এখন ফোনটা তো রান করে যখন কি করছি স্পিকারটা বাড়াই দিয়ে গেছি যে সাউন্ডটা আসে কিনা সাথে সাথে এই জায়গার ভিতর লাগলো গরম এই যে গরমটা আপনার এমন আইছে আসছে না আপনি যখন এটার ভিতর দিবেন আর ওরটা কি হইছে ওই যে সেকেন্ডারি লাইন যখন ওই লাইনের ভিতর ভোল্টেজ স্পিকার বাজিয়ে দিলে কি ভোল্টেজ দিতে হবে না যখন ওই স্পিকারের লাইনের ভিতর ভোল্টেজ যাইতাছে তখন এটা গরম হয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু ফোন না এই জিনিসগুলো আর একটু ডিপে যখন যাবেন আরো অ্যাডভান্স ক্লাস করতে থাকবেন তখন আরো জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন তবে ক্লিয়ার এখন আপাতত এতটুকু বুঝতে পারতেছেন শর্টের যতটুকু লাইন হইব ওই লাইনটা গরম হয়ে যাবে যে খারাপ হইব ওই জিনিসটা গরম হয়ে যাবে তবে ক্লিয়ার যদি গরম হয়ে যায় তখন ও খারাপ আবার দেন তবে ক্লিয়ার তখন ওরে কি করতে রিপ্লেস করতে হয় চেঞ্জ করতে হয় অনেক কিছু এইটার উপরে বসা এগুলা আস্তে আস্তে দেখবেন এটাকে পরিষ্কার করো এই তো স্যার কোন কি অবস্থা তাড়াতাড়ি কোন ক্লাস করাইতাছি আচ্ছা আমি আপনাদের 2 মিনিট পরে ফোন দেই হ্যাঁ বলছি দেন জমা করো এমন টাইমে ফোন দিছেন একটু তিন দিন আপনার যখন ফোনটা শর্ট হইব তখন দেখবেন যে কোনো কম্পোনেন্ট খারাপ হইতে পারে ক্যাপাসিটর কি প্যারালাল থাকে কি এক্সটার্নাল গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে না সবচেয়ে বেশি খারাপ হইলো কি ক্যাপাসিটর আর এটা তো শর্ট হয় না আমি শর্ট বানাইছি এইজন্য ডাইরেক্ট বাড়িটা খাই গেছে এটা কেডা পাওয়ার আইসি কথা ক্লিয়ার এখন পদ্ধতি এই পাওয়ার আইসি রিভলভ করলে কাজ হইব যে আপনাদের নলেজে কি কয় দেই খুলে দেখতে হবে স্যার রিভলভ করলে যে হতে পারে দেখেন এটা শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে নষ্ট না হলে কি গরম হইতাছে এটা শর্ট হয়ে গেছে না এখন বল আপনারা যে রিভলভ করতেছেন এটা কেন করে যখন একটা আইসির বলটা ড্রাই হয়ে যায় তো মাটি দেখছেন চাষাবাদের মাটি দেখবেন যখন বর্ষাকালের মধ্যে যখন পানি নিচে থাকে মাটিগুলা তখন ওটা তো কেদা কেদা থাকে আস্তে আস্তে শুকাতে দেখবেন চুচুরে ফাইটা যায় যখন আমাদের সিপিইউ বা অন্য আইসি অধিক গরমে ওই বলটাও কি হয়ে যায় এই বল আর এই হলো আইসি আর এই হলো মাদারবোর্ড না এটা কি করে এই বলটা না এই বলটা এটার সাথে কানেক্টেড থাকে আইসির সাথে আর এই হলো মাদারবোর্ডের সাথে এটাই তো কানেক্টেড করে রাখে এটা কি হয়ে যায় এদিকে ড্রাই হয়ে যায় তখন এই ড্রাই হইয়া এইটা থেকে এটার যে সংযোগটা ছিল এই সংযোগটা থাকে না তখন এটা রিভলভ করে কিন্তু এই আইসিটা একবার নষ্ট হয়ে গেছে এটারে হাজারবার রিভলভ যদি করি ওই বল তো খারাপ হয় নাই বল খারাপ হইছে আমি এখানে ভোল্টেজ বেশি দিছি আমার কি বল খারাপ হইছে বল খারাপ যদি হইতো তাহলে তো ভালো হইতো বাচ্চাই দিত আইসিটা লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাহলে আমার আইসিটা বাচ্চা থাকতো কিন্তু এটার ভিতরে হচ্ছে কি শর্ট যতই রিভলভ করেন কাম আইসি চেঞ্জ কথা ক্লিয়ার বুঝিতে পারছি এটা হলো হাফ শর্ট ফুল শর্ট এইবার আরেকটা প্রশ্ন কইছিলেন না জানি কি যে স্যার কম্পোনেন্ট মেজারমেন্ট জি কম্পোনেন্ট মেজারমেন্ট কার কার একজন দুইজন আর সবাই পারেন জি স্যার এই আর যদি স্যার স্যার আমি দেন আগে দরজাটা লাগা স্যার দেয় নিয়ে শুধু
এদিকে 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 নিয়ে আসুন আগাই যায় খবর এই স্যার আপনি কি করতেছেন স্যার একটু দেখাইতে না দেখার লাগবে না মোবাইল আর আমার কাছে এমনি হলো এমনি ছুটে এলে শেষ এই স্যার একটু দেন যারা যারা পারেন না একটু দেখেন এই জায়গার ভিতরে আমার দুইটা রেজিস্টার রাইট করে দেন আপনি হ্যাঁ হাত দিয়ে দেন হাত দিয়ে দেন এটা কি রেজিস্টার এই স্যার ক্যাপাসিটর এনে আপনার আরেকটু আপনার কাছে দিয়ে দিলাম উপরে একটু এই যে নেন, আরো কাছে দিয়ে দিলাম নেন। নেন, আরো। আপনি কইতাছেন স্যার এইটা রেজিস্টার তারপরে এটা আর কই দেন তো আরো আছে কিনা রেজিস্টার এটা কেন আছে ওটা ডেপথ আর এটা ডেপথ সেম না দেন এটা যত উঁচা এটা তো এত উঁচা তাহলে ক্যাপাসিটি রেজিস্টার কি থাকে একটু চ্যাপ্টা থাকে না নিচে আচ্ছা বুঝছি স্যার হ্যাঁ বুঝছি আমার বন্ধু এই যে বদলোক এটা কি এই কানাডা এই মে রেজিস্ট্রেশন সাথে আবারও দেন ভালো করে কয়েল স্যার আচ্ছা যাক থিওরিটা তো বুঝছেন দেখায় দেখলে যখন দেখবেন তখন তো ঠিকই বুঝবেন এই তো স্যার এই কালার বোঝা যায় না স্যার মাঝে মাঝে এটা কেন বন্ধু স্যার কোনটা স্যার রেজিস্টার কালার বুঝা যায় না কে বলে এটা মনে দিই না স্যার যে সময় আপনি তো আপনি জি স্যার এ দাঁড়ান স্যার আম বোঝা যাচ্ছে এই দিকে দাঁড়ান একটু এটা কি বন্ধু স্যার কয়েল আপা পারে এটা কি এটা স্যার ওটা কয়েল না স্যার ওটা বাদামি কালার ক্যাপাসিটর স্যার স্যার ঠিকই দছিলেন স্যার এটা কয়েলই স্যার সাদা কালার এটা কি এটা স্যার এটা কয়েল এটা না স্যার এটা দেখতে হবে স্যার কয়েল এটা কয়েল স্যার বাহ সেই পাওয়া কি অবস্থা স্যার আইসি ভিডিও স্কোর এই যে হ্যারি কোড যেটার কথা কইতাছিলাম আইসি গেছে গা পাওয়ার আইসি যে অডিও সমস্যা এটা কি এটা রেজিস্টার স্যার আচ্ছা এটা যদি রেজিস্টার হয় রেজিস্টার তো মোটামুটি চিনেন নাকি স্যার চিনেন ক্যাপাসিটর জি রেজিস্টারের কাজ কি এই স্যার মাঝখান থেকে কারণ তো দিই রেজিস্টারের কাজ কি কারে বাধা দেয় আপনারে কারে বাধা দেয় ইলেকট্রিসিটি কারে করে পাওয়ারটা কি ভোল্টেজ কে বাধা দেয় ঠিক আছে আপনি বুঝছেন কে লেখা রাখছেন আপনি বুঝছেন তো আপনি পাশের টারে দাঁড় করান দাঁড়ান আপনি বুঝছেন এই আপনার বইতে কইছি আমি আপনি বুঝছেন কি লেখা রাখছেন আপনি বুঝতেছেন এই তো ভালো আছে ভুল স্বীকার করে তার কোন যদি রেজিস্টার মাপে কি মুড়ে রেজিস্টার হাই ওহমস মুড়ে এটা না পারলে আর কানে ধরে দাঁড় করে রেজিস্টার মাপে কি মুড়ে দিলে হাই ওহমস ওকে ক্লিয়ার রেজিস্টারের হাই ওহমে যেহেতু মাপবো আমার তো প্রোব দুইটা জি আমার প্রোব দুইটা না জি স্যার এখন কোনটা কই ধরবো দুই টার্মিনালে স্যার দুই টার্মিনালে ঠিক আছে হাই ওহম মোডে নিলাম হাই ওহম মোডে নিয়ে কি করব নেন আপনি দেখা দিন এটা কি হাই ওহম না হ্যাঁ এই যে ধরেন এটা রেজিস্টার না এটা 0 মানে ওকে এটা বাদ দিলাম এটা কত 100 কিলো কে আছে না আবার জি স্যার রেজিস্টার মাপছি কেমনে গ্রাউন্ডে ধরা না দুই টার্মিনালে ধরা তাই না তাহলে এটা হচ্ছে কি আমার রেজিস্টার কত কিলো 100 কিলো 1 কিলো মানে কত জানি স্যার
1000 ওহম। এই তো সারা ভালো পারে দেখা বেশি কথা কয় দেখছেন পারে তো এলে কথা কয় আর কথা কইবেন ভালো আছে ভুলে যান না আবার পরের বার ভুলে যান না ঠিক আছে তাহলে রেজিস্টার আমরা মাপ কি মুড়ে হাইও মোড়ে এইবার যদি কোন আমারে এনা আবার রেজিস্টার কি পোলারিটি আছে হ্যাঁ এই তো আছে কোন পোলারিটি নাই তো আবার ওই স্যার আপনি কি বাইরে যাবেন এটা কিন্তু পছন্দ না স্যার একবার দুইবার চান্স দাও যায় স্যার পরেরবার রাগ করলে কিন্তু দেখবেন আর কোনো প্রশ্ন করেও পাইবেন না স্যার স্যার রেজিস্টার কি আমি দুই প্রান্ত ধরমু দুইটা মান পাবো যেটা মান পাবো তাহলে ওর মান ওইটাই কিন্তু আমি যত ভালো করে ধরি না গেলে কোনো মানই আসে না তাহলে ওই রেজিস্টার কি ভালো না খারাপ খারাপ এ আমি ধরলাম ধরার পরও আমার এই ওয়েলি আই চলেছে তাহলে এটা ভালো না ওটা খারাপ কথা ক্লিয়ার এইবার ক্যাপাসিটর মাপে কি করে ক্যাপাসিটর মাপে ফারাড মোডে কিন্তু স্যার ফারাড মোডে মাপতে গেলে এই যে একটা লাইনের ভিতরে এই যে একটা লাইন নাই না এই একটা লাইনের ভিতরে এই 1 2 3 4 এই চারটা ক্যাপাসিটর আমার লাগানো এখন যদি আমি ওরে মাপতে যাই ওর সাথে ওর মানাইবো ওর সাথে আবার কার ওর মানাইবো তাহলে ফারাড মোডে আমি কোনো এক্সাক্ট কোনো ভ্যালু পাবো না কথা ক্লিয়ার তো এটার আমরা মাপ দিও না স্যার এটার মাপতে খুলে খুলে একটা একটা করে মাপ খুলে মাপতে হয়তো এত কিছু মাপার টাইম আছে আমার এটা ভালো না খারাপ সেটা বাইর করব তাহলে সবচেয়ে ফাস্টার ওয়ে কোনটা বিপ মোড বাজার মোডে কি করব আমি জানি ওর একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাহলে দেন আমি যেহেতু জানি যে একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্টেড আমি গ্রাউন্ডে ধরে রাখছি ঠিক জি এইখানে বিপ দিছে তার মানে কি এটা গ্রাউন্ড জি আর এদিকে বিপ দেয় না তাহলে এটা দিছে কি পজিটিভ কথা ক্লিয়ার তাহলে এটা ক্যাপাসিটর ভালো জি এদিকে দেয় না এটা এইদিকেও দেয় এইদিকেও দেয় এটা হলো খারাপ এটা কি খারাপ এখন এটার আমরা আবার শর্টের দিকে বের করতে পারবো এই যে দেখেন পাইছি ক্যাপাসিটর দুই প্রান্ত বিপ দেয় জি এই ক্যাপাসিটরটা ওই যে এই ফোনটা তো ওইটাই একটু আগে যেটা শর্ট করলাম এটা না জি এটা আইসি রে খারাপ হইছে কেডা পাওয়ার আইসি রে খারাপ হইছে না জি এই পাওয়ার আইসি খারাপের কারণে ওর আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটর কি শর্ট হয়ে গেছে কথা ক্লিয়ার শর্ট কিন্তু এই যে যারা ধরতাছি দেখেন এনে ধরছি এটাও ধরছি এটাও ধরছি তার মানে কি তিন ওজন খারাপ এই দেন দোনো প্রান্ত বিপরীত স্যার তাহলে কি সবাই খারাপ স্যার ক্যাপাসিটর একটা শর্ট হলে সব লাইন শর্ট হয়ে যাবে এই যে এটাই তো হয়ে গেছে এই যে তিনজন কি একসাথে না বন্ধু তিন বন্ধু দেন এই যে এইটা এই যে ডায়োড থেকে শুরু করে এই যে যেগুলো আছে এগুলো সবাই এক লাইনের ভিতরে না এর জন্য কি যে একটা খারাপের কারণে সবগুলো দেয় গেছে কারণ এটার তো একটা উৎস এটার ভিতরে ঢুকেছে জি এটা খারাপ হচ্ছে দেখি কি এই ক্যাপাসিটর খারাপ এইখানে এই ক্যাপাসিটরটা খারাপ দেয় গেছে হয়তো এটাও খারাপ দিতে পারে ওকে ক্লিয়ার তাহলে ফাস্টার ওয়েতে আমি কি করতে পারতেছি ক্যাপাসিটর মেজারমেন্ট করতে পারতেছি ক্যাপাসিটর নাও ক্যাপাসিটর লাইন সহ বের করতে পারতেছি যে ক্যাপাসিটরের লাইনটা খারাপ কিনা তাই না তাহলে আমি কি ফাস্টার ওয়েতে আমি কি করতে পারবো বাজার মোডে ক্যাপাসিটরের ভালো না খারাপ বের করতে পারবো না আবার কি ডায়োড মোডে বের করতে পারবো না জি স্যার এটা মান একটা বিট দিব একটা বিট দিব না এটা বাজার মোডে আর ডায়োড মোডে কি মান পাবো মান দেখেন একদিকে 00 আরেকদিকে মান একদিকে 00 আরেকদিকে মানে নেন আমি মান দেখা দিই এই দিলাম ডায়োড তাহলে কি করতে পারবো রেড প্রোবটা গ্রাউন্ডে মনে আছে জি এটা দিছি কি রিভার্স এই বদলকের তো কি এই প্রান্ত ওই যে বিপ দেয় নাই তাহলে দেখেন ওই যে মান আইছে আর অপর প্রান্ত ওই যে 00 পাইছি 003 আর আমার মিটারটা আবার একটু ভালো ওই 00 এর সাথে সাথে আবার বিপ দেয় মানে আপনি কষ্ট করে তাকাই দেব না যারা আমি আসি মানে যেটা খারাপ এদিকেও বিপ দিব এদিকেও বিপ দিব মানে আমার তাকাই তো নেই ভাই আপনার এটা 0 গ্রাউন্ড আছে
কথা ক্লিয়ার? আর যেটার মান আছে ওই যে মান দেখাই দিয়েছে, তার মানে এই ক্যাপাসিটর লাইনটা ভালো। কথা বুঝিতে পারছি? জি স্যার। আমি কি ক্যাপাসিটর দুই ভাবে মাপতে পারতেছি, এক বাজার মোডে আবার হইতেছে কি ডায়োড মোডে। ডায়োড মোড আর হইতেছে বাজার মোড, এই দুটো হলো বাই বাই, মানে এইভাবে কাজ করে বিট দিব না, আর একটা ভিতরে বিট দিব না, মান দিব না, মানে একদিকে 0 0 আর একদিকে মান। কথা ক্লিয়ার? ওকে, তো পাইলাম কি কি রেজিস্টর, ক্যাপাসিটর, এবার কাটা ডায়োড তো আগে একটু পরে যাই, কয়েলের দিকে আগে যাই। কয়েল, এই ওস্তাদ দেই তো স্যারে পারেনি, 500 জনকে ডাক দেন একটু দাঁড়ান তো দি স্যার, দেই পারেননি। ওই স্যার ভালো আছেন? গন্তদি কয়েল কাকে বলে? কয়েলের কাজ কি? স্যার কয়েলের কাজ কি? ও স্যার তারের কুণ্ডলী স্যার। এই তো শাবাশ। তারপর স্যার কিভাবে কাজ করে? স্যার কুণ্ডলী আছে স্যার। স্যার আপনি বলতে পারেন স্যার কয়েলের কাজটা কি? ভোল্টেজ কে বলে? দূর, ওটা তো বুস্ট কয়েল, আর এটা তো বাক কয়েল, অ্যাম্পিয়ারে বাড়ায়। এটা নাইলে বুঝলাম, ও কিভাবে বাড়ায়, ওর মেকানিজমটা কি কাজ করে আপনি জানেন? না না জানতেও পারেন, ব্যাপার না, আমি এমনি জিজ্ঞাসা করছি পারেন কিনা। তারের কুণ্ডলী স্যার, তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। এই জায়গার ভিতরে মাঝখানে একটা টুইস্ট আছে স্যার ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে স্যার। জানার কথা ছিল স্যার, আপনাদের এটাই পড়াইছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে ও কি করতে পারে, অ্যাম্পিয়ার বাড়াইতে পারে, নাহলে ভোল্টেজটা বাড়াইতে পারে। আর যেটা ভোল্টেজ পাবো সেটা হলো অ্যাম্পিয়ার কমবো, আর যেটা অ্যাম্পিয়ার পাবো এটার ভোল্টেজ কমবো, ব্যস্তানুপাতিক। মনে আছে? জি স্যার। আচ্ছা, এটা হলো কয়েল স্যার। থ্যাংক ইউ, বসেন স্যার। ভুলে গেলে হইব না তো স্যার? স্যার মনে হয় স্যার। ওকে স্যার। তাহলে কয়েল এটা কি পাকানো করে কুণ্ডলী, এটা কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। এখন ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এখন ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি করলো, কিন্তু এটা পাকানো তার কুণ্ডলী না, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত ওর একটা তারের একটা লাইন আছে। তাহলে আমি যদি এটা বাজার মোডে চেক দিই, এর বিট দিব না? এটা জি জি দেই তো আপনাদের কথা সত্যি কিনা। বিট দিছে? জি জি বিট দিছে? জি তো কয়েল খারাপ না? না কয়েল খারাপ না স্যার? না স্যার। কয়েল ভালো? জি স্যার। তার মানে আমার কয়েল কথা ক্লিয়ার? জি এবার এটা তো দেখলেন হলো কয়েল ভালো। আচ্ছা স্যার, পাকানো তারের কুণ্ডলী আছে, কিন্তু যদি দেখতে পারি যে ফিজিক্যাল ড্যামেজ আছে, তাহলে ওটা কি ভালো? ধরেন একটা স্পিকার, কানের স্পিকার, স্পিকারের ভিতরে যে ইটা থাকে, কয়েলটা থাকে, দেখছেন? ওই যে দেখবেন বড় বড় স্পিকারের ভিতরে মাঝখানে একটা কয়েল থাকে, ওই কয়েলটাই এদিকে এদিক যায়। এমন মনে করেন ওরে দেখতেছেন ফিজিক্যালি পর্দাটা কাটা, এই কথাটা এদিকে তাকান, ওর পর্দাটা কাটা, কিন্তু আপনি তো দুই প্রান্ত ধরে তো বিট দিতেছে ঠিকই, পাকানো তার তো ঠিকই আছে, তাহলে ওইটা কি কাজ করবো? ওটা কি কাজ করবো? পর্দাটা ফাটা, স্পিকারের পর্দাটা ছেঁড়া, কিন্তু ওর তো পাকানো তার ঠিকই আছে। এখন কয়েল দেখতেছেন ফিজিক্যালি ড্যামেজ ভাঙে রয়েছে, কিন্তু তার তো ভালো, তাই তো বিট দিতেছে, তাহলে কি ভালো এটা? ফিজিক্যালি দেখতেছেন ওর আটটা ভাঙা, এই স্যার আপনার বন্ধু মনে করেন ফিজিক্যালি দেখতেছেন ওর আটটা ভাঙা, ঠিক? মানে ওরে কি জিজ্ঞেবেন, বন্ধু তুই ভালো আছস? হ্যাঁ, আরে তুই বেটা দেওস না আমার আটটা ভাঙা, কি কথা বুঝিয়ে পারতেছি? জি স্যার। যদি কখনো কোনো মাদারবোর্ড মানে রিপেয়ারের জন্য দেখেন, সর্বপ্রথম ওরা ফিজিক্যালি দেখবেন ওর আটটা মুন্ডা ভাঙা আছে কিনা। মানে এটা কি করতে পারেন, পানিতে পড়া ফোন কোন জায়গায় ফাঙ্গাস করে আছে এটা দেখেন আগে, কোন কম্পোনেন্ট কোনো কেউ কুসাদা উড়াই দিছে কিনা দেখেন একটু। কথা ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে কি ফিজিক্যাল ড্যামেজ চেক করা। কথা ক্লিয়ার? এন্ড কয়েল পাখানো তার কুণ্ডলী আছে নাকি, কিন্তু ও ভাঙা বয়ে রয়েছে, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো? কথা ক্লিয়ার? তাহলে আমি কয়েল পাইছি, এবার হলো ডায়োড। ডায়োডের কাছে একমুখী প্রবাহিত করব। আমি যদি মনে করেন এই যে ডায়োড মোডে নিলাম, ডায়োড মোডে গেছে না, এই যে ডায়োড এইভাবেও বিপ দেয়, মানে কি এই দিক থেকে ইলেকট্রন এই দিকে যেতে পারতেছে, এটা রেড প্রোব না? জি। আমি এখানে ধরছি, যাইতেছে, আবার এইদিকে ঘুরাই ধরি দেন। স্যার তাহলে এটা কি হওয়ার কথা ছিল? স্যার একটা কথা আছে স্যার। কারণ ডায়োডটা আমি যেভাবে ধরলাম ও এইদিকেও যায় এইদিকেও যায়, তাহলে এটা কি ভালো? না না দেন আমি দেখাই। ভালো হবে না, একদম ঠিক আছে।
এই তো ডায়োডের কাজ কি একমুখী করা। একমুখী করা স্যার আপনার প্রশ্নটা একটু পেটা রাখলেন দেখবেন একটু পরে আপনি কইবেন ও স্যার বুঝছি স্যার বুঝছেন এই ডায়োডটা এটা হচ্ছে এইটা ঠিক এখন আমি যখন এখানে কি ধরছি রেড প্রোবটা ধরছি রেড প্রোবটা ধরছি আর এখানে লোকে ব্ল্যাকটা ধরছি হ্যাঁ যখন এইভাবে ধরছি তখন ও রেড প্রোব কি করতেছে এই মিটারে ভোল্টেজ দিয়ে দেয় কি এদিক থেকে ভোল্টেজের দিকে যায় কিনা ডায়োড মোডের টেস্ট যখন করে রেজিস্টরের সময় কি করে আমার মিটারে একটা ভোল্টেজ দেয় দিলাম ভোল্টেজ ধরেন একটা সামথিং এক্স একটা ভোল্টেজ দিছি এদিক থেকে এদিকে যাইতে পারতেছে যাইতে পারতেছে কতটুকু যাইতে পারছে এতটুকু যাইতে পারছে ও তার মানে রেজিস্টরের মান হইতাছে কিলো 201 কিলো মনে করো সামথিং কিছু একটা মান দিছে আমি ভোল্টেজ দিছি এত পাইছি এই জায়গায় এত তাহলে এটা দিছে এত কিলো ওহম রেজিস্টর এইভাবে হিসাবটা করে আমার মিটারটা ডায়োডের ক্ষেত্রে কি করে ও এদিকে ভোল্টেজ দেয় এদিকে যদি পায় তাহলে কব কি 0.00 মনে করেন 00 না 432 একটা মনে করেন আমি দিয়ে দিলাম যে এই দিক থেকে এদিকে ভোল্টেজ যাইতে পারতেছে কিন্তু এদিক থেকে এদিকে ভোল্টেজ যাবে না স্যার এদিকে তো যাওয়ার কথা না এখন আমি যদি এইখান থেকে এইখানে ধরলাম কি এবার রেড প্রোবটা ধরলাম এই জায়গাটায় আর এই জায়গায় ধরলাম কি ব্ল্যাক বুঝতে পারতেছি তাহলে এদিক থেকে কি ভোল্টেজ এদিকে যাবে না স্যার এখন আমি যখন ধরছি এইটার ভিতরে তখন এই দিক থেকে এদিকে ধরছি তখনও বিপ দিছে আবার এদিক থেকে এদিকে যখন ধরছি তখনও বিপ দিছে তাহলে এটা কি ভালো আছে আর এই দেন ভালো করবেন দেখা যায় জি স্যার পুড়ে গেছে স্যার ফুটে গেছে স্যার কত ফিজিক্যাল ড্যামেজ কথা ক্লিয়ার এইটা হচ্ছে কি জেনারেল ডায়োড হ্যাঁ এই জেনারেল ডায়োড কি তারপরে আরো কি কি আছে এগুলো আরো ভালো করে আস্তে আস্তে পাইবেন কিন্তু ডায়োডের কাজ করে কি একমুখী করা। এদিকে ধরলে মান আইবো এদিকে ধরলে আইবো না শেষ এর লগে কি আমার ডায়োডের স্যার এবার আপনি একটু প্রশ্নটা করেন তো দিন স্যার প্রশ্নের উত্তর ডায়োড কি স্যার মানে প্যারালালে থাকে না সিরিজে থাকে এখন এক এক জায়গায় এক একটা দেখেন আমি মনে করেন একটা বসেন এই জায়গা থেকে ভোল্টেজ আমার এই জায়গায় আসবো তাহলে আমি কি করব যে এই জায়গা থেকে এই জায়গার ভিতরে একটা একমুখী ভোল্টেজ ডায়োড দিয়ে দিই জি স্যার ঠিক সেটার জন্য হইতেছে কি একটা নরমাল ডায়োড আমি দিয়ে দিলাম কথা ক্লিয়ার আবার হইতেছে কি জেনো ডায়োড থাকে জেনো ডায়োডের কাছে কি দেখেন এটা কি স্যার ব্যাটারি ব্যাটারি এ তো শাবাশ ঠিক এটা দিলাম এটা ক্যাপাসিটর দুইটা সমান না জি স্যার এটা হলো কি ক্যাপাসিটর ক্যাপাসিটর এই যেটা একটা বড় সেটা হচ্ছে কি প্লাস আর যেটা ছোট মাইনাস মাইনাস এটা হলো ক্যাপাসিটর সি এবার এই জায়গাটার ভিতরে ধরেন আমি যদি এই জায়গাটার ভিতরে এই একটা ডায়োড ব্যবহার করি মনে করেন এটা হচ্ছে আইসি এটা এই জায়গাটায় তার মানে আমি বলতেছি কি এদিক থেকে এই দিক ইলেকট্রন কি এদিকে যেতেছে না জি স্যার এদিকে যেতেছে না ইলেকট্রন এদিকে যেতেছে এদিক দিয়ে কি ইলেকট্রন এদিকে যেতে পারবো এদিক থেকে এদিকে যেতে পারবো না এবার এই জায়গাটার ভিতরে এটা যেটা ব্যবহার করছিলাম এটা হচ্ছে নরমাল ডায়োড Normal ঠিক diode। এবার এই জায়গাটার ভিতরে কি করছি এই জায়গাটার ভিতরে একটা এটার বলা হচ্ছে জেনো ডায়োড এটা কি বলে জেনারেটর জেনো ডায়োড জেডি একটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড তো স্যার এবার ঠিক আছে স্যার এবার এটারে কি করে দেখেন আমি তুই এটার কাজটা কি এটার কাজ আবার ভিন্ন স্যার এটার কাজ আবার ভিন্ন এই বদলক করে কি যেমন ধরেন এই জায়গার ভিতরে এলো 5 ভোল্ট ঠিক ভোল্টেজ পয়েন্ট আমার এই জায়গাটার ভিতরে না ভোল্টেজ কম বাড়বো দেখেন জিনিসটা এই জায়গার ভিতরে আমার 5 বললে আমার আইসিটা বাচ্চা থাকবো কিন্তু যদি এর উপরে চলে যায় তাহলে হইতেছে কি ও মরে যাবে কথা ক্লিয়ার এখন যখন এই দিক থেকে এদিকে যাইতেছে এই ক্যাপাসিটর তো ভোল্টেজ ধারণ করে রাখতেছে বাকিটা পাস করে দিতেছে তারপরে কি করছে এদিকে আইসা ও কইছে কি ও তোমরা 5 জন আসছো 5 জন আটকে রেখে দিও আটকে ধরলো তাহলে একটা একজন কি এদিকে যেতে পারবো না স্যার যেতে পারবো না তখন এদিকে যাবো কত 5 এদিকে 5 এখন আমি এই জায়গাটার ভিতরে কি করছি কত দিছি 6 এখন মনে করেন আপনারা কি করছেন ক্লাস করবো না 5 জন আপনি আইছিলেন আমি তো ধরে রাখছি এখন কইছেন কি 6 জন আইছেন এই আপনি ক্লাস করতাম না আপনি ক্লাস ভালো লাগে না এখন 6 জন আইছেন আমি কি 6 জন ধরতে পারবো 5 জন ধরছি আরেকটা করতে ধরুন
তাহলে একজন কি হয়ে যাব 5 হয়ে যাবে তাহলে আমার এই জায়গার ভিতরে আইছে কত এখন 6 তাহলে এই জায়গার ভিতরে 5 জন ধরে রাখতে পারবো একজন কই যাব গ্রাউন্ডে নিচে তো গ্রাউন্ডে যদি চলে যায় তাহলে নগদ কি মাইনাস হয়ে যাব না তাহলে মাইনাস হয়ে এই জায়গার ভিতরে পৌঁছেছে কত 5 ঠিক এটা হলো জেনার ডায়োড এই তো শাবাশ স্যার তাহলে জেনারেটর প্যারালালে থাকে হ্যাঁ আর এবার এটা হলো কেডা 7 ওই 7 এ কি এদিকে এসে আসছে কত 5 এই 7 আসছে 7 না এই Seven. 7 তো এই জায়গার ভিতরে 7ই আইবো জি এইখানে এসে চাপটা যে দিব এই চাপটা তো 7 এরই চাপ পাইবো তাই না স্যার এখন যখন পাইছে কত এই জায়গার ভিতরে 7 ও বাবু কি ওরে বাবা 7 আইছো তাহলে দুইজন হইতাছে কি ভাই পারতাছি না দুইজন চলে যাবো তাহলে দুই এই জায়গার ভিতরে যদি 2 মাইনাস হয়ে যায় এই জায়গায় থাকবো কত 5 এই জেনারেটরের কাজ হইতাছে এইটা কিন্তু যখন অতিরিক্ত হয়ে যাবো মনে করেন এই জায়গার ভিতরে হয়ে গেছে কত 20 আমি একটু আগে দিছিলাম 30 দিছিলাম না স্যার দিছিলেন একদম ব্লাস্ট করছিল ফায়ার করছিল ওই তখন কি হয়ে গেছে এই জায়গার ভিতরে এটা একটা কিসে মনে করেন আপনারা সবাই মিলে আইছেন এক লগে এখন আপনারা কইতেছেন কি সবাই মিলে কইতেছেন ক্লাস করব না এখন কি হবে কোন দিদি কি হবে কোন যেটা হইব এটা কোন কি সবাই মিলে আমার তুইলা লয়ে যাবেন কেন এ আপনারা ক্লাস করার দরকার নাই লোক ভাইরান কি এটা করবেন না এই জেনারেটরের ক্ষেত্রে তখন এটাই হইছে ও কি করছে যে 20 ভোল্টেজ আসছে না এই 20 ভোল্টেজ এদিক দিয়ে পুরো টোটালটাই কি করব গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলাম কথা ক্লিয়ার এই জেনারেটরটা কি এখন মরে গেছে মরে গিয়ে কি করলো এইদিকে কোনো ভোল্টেজ যাবে এখন দেখেন একটা শর্টকাট রাস্তা পাইছে এইদিকে এদিকে যাওয়া তাহলে কোদিকে যাবে একটাও তখন এই জায়গায় রয়ে যাবো কত 7 right? No, Zero, 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 জি, zero. স্যার। মানে ও নিজে মরে বাকি রে বাঁচা গেছে এটা হলো জেনারেটরের কাজ কথা ক্লিয়ার এখন স্যার বুঝতে পারছেন জি, স্যার। কোনটা সিরিজে থাকবো কোনটা প্যারালাল থাকবো এখন আপনার বোর্ডের উপর ডিপেন্ড করব ওটা কি জেনারেটর বসাইতে হইব নাকি একমুখী করতে হইব কথা ক্লিয়ার যদি একমুখী করতে হয় তাহলে হচ্ছে কি সিরিজ আর যদি না এটার ভোল্টেজ রেগুলেট করতে হইব তাহলে সেটা হয়ে যাবে কি Parallel. প্যারালাল তো তাহলে এখন এটা উঠাই ফেলালে ঠিক হয়ে যাবে না হ্যাঁ এটা যদি উঠাই ফেলাম না এটার উড়ালে ঠিক হয়ে যাব কিন্তু এটারে যদি উঠালাম স্টিল এই জায়গার ভিতরে 20 ভোল্টেজ দেওয়া তাহলে এবার পরের বার কাটা এটা নাই মনে করেন বুঝতে পারছি স্যার বুঝতে পারছেন এটা হচ্ছে জেনারেল ডায়োড জেনারেল ডায়োড হোক নরমাল ডায়োড হোক যেটা মন চাইলো স্যার রেজিস্টারের দুই পাশে ধরলে বিপ দেয় না কেন রেজিস্টারের কাজ কি রেজিস্টার নাকি তার এরকম ঢেউ থাকে ক্লাসে আছে হ্যাঁ বুঝছেন ভালো করে বুঝছেন এটা কি জি স্যার রেজিস্টার এটা রেজিস্টার না জি স্যার শর্টকাটে বুঝেন কি বুঝাইছেন না বুঝাইছেন আমি জানি না স্যার আমি তো জানি না আমারটা দেন নরমালে বুঝা দেই আঁকা বাঁকা রাস্তা আপনি যাইতে টাইম লাগবে জি স্যার বেশি সময় লাগবে আর মনে করেন এটা হচ্ছে কি সোজা রাস্তা ঠিক এখন যেটার বাঁকা বেশি তাহলে ওটা যাইতে বেশি দেরি হইব জি আর এটার ভিতর দিয়ে কি কম দেরি লাগবে আর এটা দিয়ে আরো তাড়াতাড়ি যাবেন না কথা ক্লিয়ার রেজিস্টারের কাজ হচ্ছে কি বাধা প্রদান করে সবাই তো আর এক মানের বাধা দেয় না সবারটা আলাদা আলাদা না জি স্যার এখন কেউ পেতেছে কি 1 কিলো ওহমস 1 কিলো ওহমস তাহলে এটা হচ্ছে কি বাধা বেশি তারপরে এটা হচ্ছে কত 100 এ দিলাম না ওহম 100 ওহম এটা 1000 তাহলে এটা কম না জি স্যার তাহলে ও কি বিপ দিবে এটা কি বিপ দিবে এই দেন যখন বিপ দেয় ওর রেঞ্জ হচ্ছে কত 0 থেকে 60 ওহম এটা কত 0 থেকে 60 ওহমের ভিতরে হইলে বিপ দেয় কত ক্লিয়ার এর উপরে হইলে বিপ দেয় না ওয়েল আছে এটা হচ্ছে কি আমার বাজার মোডের কাজ বাজার মোড়ের কাজ এখন এর বেলায় আইবো কি তাহলে কি রেজিস্টারটা কি খারাপ না ওর আউট অফ রেঞ্জ তো তার মানে 60 এর কাছা মানে নিচে যদি হয় কোন রেজিস্টার তাহলে বিপ দেবে ঠিক আছে এবার কোন যদি এটা হচ্ছে কত 100 এটা 100 বিট দিবে না স্যার না ও কি করবে ওয়েল আচ্ছা, এইবার একটা রেজিস্টার বেশি দেই নেই না সুন্দর করে দেখায় এটার কত হইতে পারে
50 ধরলাম এটাও না 50 আরে এই দিলাম আমি বললাম 40 ও তো বাধা দিতেছে ওর শক্তি বেশি বাধা দেওয়ার ওর আর একটু কম ওরটা কার বাধা তো দিতেছে কিন্তু এটা কি বিপ দিব জি দেবে স্যার আর রেজিস্টার কি বিপ দেয় এখন তার মানে সব রেজিস্টার কি বিপ দেয় না স্যার ওর মান পাত্র কাল এর উপর ডিপেন্ড করে ও যদি বিপ দিব কি দিব না ওরে কিভাবে ব্যবহার করছে ওরে কোন জায়গার ভিতরে কিভাবে ব্যবহার করছে সিরিজে ব্যবহার করছে না প্যারালালে ব্যবহার করছে কেমনে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে ওর মানটা কি হবে দিব কি দিব না এখন জিরো মানের একটা রেজিস্টার লাগায় রাখছি ফিউজ লাগান না ফিউজ জি স্যার ফিউজে কিন্তু রেজিস্টারই কয় কিন্তু ওইটারে দরজা তো বিপ দিব না জি স্যার তার মানে কি রেজিস্টার খারাপ না এই আসছে স্যার কম্পোনেন্ট গুলো কি বুঝতে পারছেন ওকে তাহলে আর কিছু আছে লয় পয়েন্ট দাঁড়ান আর কিছু আছে ব্যাকআপের ভিতরে যেই দুইটা বলছেন দুইটা কি প্রপার পাইছেন জি থ্যাংক ইউ ওকে ঠিক আছে স্যার আবার আমার স্যারের